সম্মানিত ভিউয়ার্স, ওর নাম রাসেল। ও আমাদের এলাকার একজন সন্তান, আমার সুপরিচিত, আমার ছোট ভাই। আমাকে নিয়ে সে অনেক চিন্তা করে, অনেক ভাবে, এবং সে আমাকে সুপরামর্শ দিতে চাইছে। তো আমি তার পরামর্শগুলা ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিলাম এবং তাকে বললাম যে আমি ভিডিও রেকর্ডিং করতেছি, তুমি যেই পরামর্শগুলো দিবা আমি মনোযোগ দিয়ে শুনবো, আবার এই কথাগুলো রেকর্ডিং করে রাখবো। তুমি যেই পরামর্শগুলো দিবা এই পরামর্শগুলো আমি আবার ফেসবুকে ছাড়বো। এই পরামর্শগুলো যখন আমার ফেসবুক ফ্রেন্ডস বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা যদি আমার এই পরামর্শগুলো শোনেন, ওনার পরামর্শগুলো, তাহলে এই পরামর্শগুলো আপনাদের সাথে যায় কিনা, বা এই পরামর্শগুলো সত্যি ভালো পরামর্শ কিনা, বা আমার জন্য এই পরামর্শগুলো কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনারা একটু জাস্টিফাই করবেন এবং কমেন্টে জানাবেন। তো আমরা শুরু করতেছি। তিনি আমাকে কি পরামর্শ দিচ্ছেন দয়া করে একটু মনোযোগ দিয়ে শোনেন। ভাইয়া রাসেল ভাই, বলেন কি পরামর্শ দিচ্ছেন, একটু বলেন প্লিজ। আমি পরামর্শ দিতে চাই এই জন্য যে এখন বর্তমানে আপনি একটা দোকান নিয়ে কর্মস্থানে আছেন, সেই কর্মস্থানে আপনার জীবনযাপন চলতেছে এবং আপনার বেবি আছে, বাচ্চা আছে, এবং আপনি আছেন, আপনার আম্মু আছে, বাবা আছে। সেই ক্ষেত্রে আপনার সংসারটা চলতে খুবই হিমশিম খাচ্ছে। তার জন্য বলতেছি যে আপনার দোকানে যেহেতু আপনার কোনো বেচাকে নিয়ে একবারে দুর্বলতা, সেই জন্য বলছি বাবা যেহেতু একটু ভালো অবস্থানে আছে, তো বাবার হাতটা ধরে আপনি একটা ভালো একটা প্রতিষ্ঠানে যান, সেখানে ধরে আপনি শক্ত করে সেই ব্যবসাটাকে আপনি চালিয়ে যান, সেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। এবং বাবা যতদিন থাকবে ততদিন মাথার ছায়া আছে, বাবা চলে গেলে মাথার ছায়া শেষ, তখন আপনাকে বেগিং সিট দেওয়ার মতো কেউ থাকবে না। তার জন্য আমি বলছিলাম আপনি বাবার হাতটা ধরে, এখনো সময় আছে, আপনি ভালো একটা প্রতিষ্ঠানে যান, কিবা মানে অন্য একটা সিদ্ধান্ত নেন যে ভালো কি করা যায়, ব্যবসা করা যায় কিবা বিদেশ যাওয়া যায়, বা কোনো একটা কিছু করা যায় কিনা, এরকম একটা সিদ্ধান্ত নেন। গ্রামে একটা ছোটোখাটো একটা দোকান নিয়ে বসছেন, কিন্তু ওখানে তেমন কোনো মানে বিক্রি হচ্ছে না, আপনি এই ধরনের বিক্রি দিয়ে আপনার সংসারে চলছে না, তো আপনার বিবি বাচ্চা কীভাবে চালাবেন, বাবা মা আছে তাদেরকে কিভাবে চালাবেন, নিজেরও একটা খরচ আছে, সেই খরচটা আপনি কিভাবে চালাবেন। তার থেকে ভালো বাবা যেহেতু একটু ভালো একটা প্রতিষ্ঠানে আছে, তো আপনি তার হাতটা ধরে আপনি সেই আর্থিকভাবে ধরে নেন, সেটা ভালো। আপনাদের বুঝে কি আসে দর্শক ভাই, আপনারা বলবেন। সম্মানিত ভিউয়ার্স, উনি যে পরামর্শগুলো আমাকে দিলেন আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন, এবং কি কি পয়েন্ট উনি নোট আউট করেছেন অবশ্যই আপনারা শুনেছেন। এই পরামর্শগুলো আমার জন্য গুরুত্ব বয়ে আনে কিনা, বা এই পরামর্শগুলো আমার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, একটু দয়া করে আপনারা কমেন্টে জানাবেন। এবং এই কথাগুলো সত্যি আমার জন্য কতটুকু প্রযোজ্য এবং আপনাদের জীবনে লাগে কিনা। যদি এই কথাগুলো আপনাদের জীবনেও লাগে আপনারা নেবেন, আর যদি না লাগে ছেড়ে দেবেন। আর আমার জন্য উনি যে পরামর্শ দিয়েছেন এই পরামর্শগুলো আমার জন্য ভালো কিনা দয়া করে একটু কমেন্টে জানিয়ে দেবেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি আমাকে সত্যি যে পরামর্শগুলো দিয়েছেন আমার কাছে মনে হয়েছে অন্তত যে ভালো পরামর্শ দিয়েছেন। আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না, তবে কমেন্টে জানাবেন যে উনি ভালো পরামর্শ দিয়েছেন কিনা, একটু কমেন্টে জানাবেন প্লিজ।